ফেসবুকে আসলেই আজকাল শুধু মানুষ অনেক কষ্ট করে সে টাকা ইনকাম করতেছে। তার খাওয়ার সময় নেই, সে 5টা মিনিট টাইম পায়, সেই সময় খায়, হাতের মধ্যে খাবার নিয়ে লাইভ করে। মানে তার জীবনে খাওয়ার সময় নেই, কোনো কিছু নেই। তো আমি বলি, ভাই এত টাকা ইনকাম করতেছেন কিসের জন্য? এত লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, বড়াই করতেছেন যে আমার অনেক টাকা, আমার টাকার কোনো অভাব নেই, কিন্তু সেই টাকায় যদি সুখ করতেই না পারেন, তাহলে এই টাকা এত কষ্ট করে ইনকাম করে কী লাভ? লোককে দেখাইতেছেন আপনার অনেক টাকা আছে, কিন্তু নিজে সুখ করতে পারতেছেন না। আমি কেন যেন এই সুখে বিশ্বাসী না। আমার মনে হয় আমি টাকাও ইনকাম করব, এমনভাবে টাকাটা ইনকাম করব যাতে এই টাকাটা আমি খরচ করতে পারি। আমি মানুষকে দেখাইলাম আমার অনেক কিছু আছে, অথচ সেই টাকা আমি কোনো সুখ পাইতেছি না। এরকম টাকার কেন যেন আমার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এগুলো দেখলে আজকাল কেন জানি খারাপ লাগে। মানুষ এগুলো নিয়ে আফসোস করে যে ওরা এত টাকা কামাইতেছে, ওদের এত টাকা। কিন্তু ভাই, আফসোস করলে আগে ওদের পুরো জীবনটা দেখেন। যে ওরা টাকাটা ইনকাম করতেছে ঠিকই, কিন্তু টাকাটা নিজের কাজে লাগাইতে পারতেছে না, শো অফ করতেছে, শান্তি পাইতেছে না। তো যেই টাকায় শান্তি নেই, সেই টাকার উপর আফসোস করে কী লাভ? আরেকটা কথা কি, কারো রিজিক না কেউ কেড়ে নিতে পারে না। আপনার রিজিকে যতটুকু আছে অন্য কেউ নিয়ে যেতে পারবে না, আবার তার রিজিকে যতটুকু আছে সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না। তো আমার মতে কারো জিনিস দেখে না কখনো আফসোস করতে হয় না। তো আজকাল ফেসবুক খুললেই খালি এরকম পোস্ট দেখি। তো আজকে আমাকে যেন মনে হয়েছিল যে আমি টেবিল ভরা ইফতার বানাবো, তাই আমি সকাল থেকে আজকে টেবিল পরিষ্কার করতেছিলাম। আজকে এটা মনে হয়েছে আজকে আমি বেশি কোনো কিছুই ইফতার বানাই নাই, আজকেই অল্পর ভিতর কাজ চালাইতেছি। মানে যেদিন যেটা মনে হয় সেদিন সেটা আর করা হয় না। তো আলহামদুলিল্লাহ, আমি এই জিনিসটা ভাবলে আমার খুব ভালো লাগে যে আমি একা হাতে এখন কত কিছু করতে পারি। আমি নিজে সবগুলো ইফতার বানাই, ইফতারের টেবিল সাজায় রেখে দিই। আমার খুব প্রাউড ফিল হয় নিজের জন্য নিজে। এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি এই কাজটা করতে পারি এখন। আমি মনে করতাম আমার দিয়ে হয়তো কিছুই সম্ভব না, কিন্তু এখন দেখতেছি না ভাই, আমার দিয়ে অনেক কিছু সম্ভব। আমি চাইলে সব কিছু করতে পারি, সুন্দরভাবেই করতে পারি আলহামদুলিল্লাহ। তো আজকে টেবিলটা সাজানো দেখে নিজের কাছে খুব ভালো লাগতেছিল যে হ্যাঁ, আমি করতে পারি, আমি চাইলেই সব কিছু নিজেই একাই করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যতটুকুই আল্লাহ খাবার রিজিকে রাখছিল ততটুকুই আমি করতে পারছি। আমি খালি উছিলা মাত্র, আর কিছু না। তো যাই হোক, ইফতার কম হোক আর যাই হোক, এটাই আমার রিজিকে বরাদ্দ ছিল আলহামদুলিল্লাহ।